Neymar Junior Santos. ওয়েট আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমরা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা দেখব এন্ড আমরা আলোচনা করব ব্রাজিল এই দল নিয়ে আসলে কত দূর পর্যন্ত যেতে পারে। আর হ্যাঁ, যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকবে না এমন একটা তথ্য আমরা বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি, কিন্তু এর সফল তথ্য হলো মিথ্যা। এমন কোনো তথ্য আমরা কোথাও খুঁজে পাই নাই। আর নেইমার এমন একটা প্লেয়ার যাকে নতুন করে পরীক্ষা করা বা টেস্ট করার কিছু নাই, আঞ্চলতেও তাকে টেস্ট করতে যাচ্ছে না। নেইমার যদি 100% ফিট নাও হয়, যদি ইনজুর মুক্ত হয়, সেক্ষেত্রে নেইমারকে ব্রাজিলের দলভুক্ত করবেই, কারণ নেইমার ছাড়া ব্রাজিলের এই 26 বিশ্বকাপ অসম্পূর্ণ বলে আমি মনে করি। এই ভিডিওটি আমি ঠিক 2 মাস আগে করেছিলাম। তখন আমি বলেছিলাম নেইমার যদি ইনজুর মুক্ত থাকে আর যদি 100% ফিট নাও থাকে তাও ব্রাজিল স্কোয়াডে থাকবে। অনেকে বিশ্বাস করেছিলেন না, কিন্তু আমার কথাটাই ঠিক হলো। আসুন এখন আমরা দেখে দিই 26 ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের 26 জন প্লেয়ারকে। Alisson, Liverpool. Ederson, Fenerbahce. Everton, Gremio. Alexandro, Flamengo. Bremer, Juventus. Danilo, Flamengo. Douglas Santos, Zenit. Gabriel Magalhães, Arsenal. Ibáñez, Al-Ahly. Leo Pereira, Flamengo. Marquinhos, PSG. Wesley, Roma. Bruno Guimaraes, Newcastle. Casemiro, Manchester United. Danilo, Botafogo. Fabinho, Al-Ittihad. Lucas Paquetá, Flamengo. Hendrik, Lyon. Gabriel Martinelli, Arsenal. Igor Thiago, Brentford. Luis Enrique, Zenit. Mateus Cunha, Manchester United. Neymar Junior Santos. Rafinha, Barcelona. Ryan, Bournemouth. Vinicius Junior, Real Madrid. ব্রাজিলের 26 জন ওয়ার্ল্ড কাপ প্লেয়ার আমরা দেখে নিলাম, যারা সকলের সম্ভাবনাময়, যেখানে ইয়াং এক্সপিরিয়েন্স মিলে ফুল ব্যালেন্স একটা দল। আর এ দল যদি পারফর্ম করতে পারে সেক্ষেত্রে খুব সহজে সেমিফাইনালে চলে যাবে। আর হ্যাঁ, যদি ডিফেন্ডাররা ইনজুরি মুক্ত হয় তাহলে ফাইনাল ব্রাজিল খেলবে। আর হ্যাঁ, ব্রাজিল স্কোয়াডে যেহেতু নেইমার আছে, তাহলে ব্রাজিলের খেলা হবে নেইমার কেনেডিক। এখন কথা আসতে পারে, যদি নেইমার ইনজুর্ড হয় তখন কি হবে? আমরা এর আগে ব্রাজিল বিশ্বকাপে দেখেছিলাম নেইমার ইনজুর্ড হওয়ার পরে দলে যে ভারসাম্য ফুল নষ্ট হয়ে যায়, তারপরে জার্মানির কাছে আমরা সেই মর্মান্তিকভাবে হারি। হ্যাঁ, এবার যদি নেইমার কোনোভাবে ইনজুরি হয়, তাও আমাদের মনে হয় না দলীয় পারফরমেন্সের উপর কোনো ধরনের ইফেক্ট আসবে না, কারণ আঞ্চলতি এর আগে কয়েকটা ম্যাচ প্রুভ করেছে নেইমার ছাড়া, অর্থাৎ আঞ্চলতি শিখিয়েছে কিভাবে নেইমার ছাড়া ম্যাচ খেলতে হয়, কিভাবে নেইমার ছাড়া ম্যাচ বের করতে হয় এবং জয়লাভ করতে হয়। হ্যাঁ, আর যদি নেইমার ফুল ফিট থাকে টোটাল বিশ্বকাপ, সেক্ষেত্রে আমরাই বেনিফিটেড হব, অর্থাৎ আমরা খুব সহজে নেইমারের যে অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো। আর হ্যাঁ, সেমিফাইনাল তো আমরা খেলবো এই দলটা নিয়ে। আর যদি আমাদের ডিফেন্ডারগুলো ইনজুর্ড মুক্ত হয় তাহলে আমরা খুব সহজে ফাইনাল খেলতে পারবো, অর্থাৎ আমাদের হেক্সা মিশনের কাছাকাছি আমরা চলে যেতে পারবো বলে আমি মনে করি। আর আমি একান্তভাবে চাই ব্রাজিল তাদের হেক্সা মিশন এবার পূরণ করুক। যারা ব্রাজিল ফ্যান এবং নেইমার ভক্ত আছেন তাদের অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকতে ফর মোর ইনফরমেশনস অ্যান্ড আপডেটস। ধন্যবাদ।